আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা খাবারের ভিডিও নিয়ে চলে আসলাম। ইফতারের জন্য শরবত করা হয়েছে। ইফতার মানে করে ফেলেছি, শরবত খাচ্ছি আর কি। 4 দিন যাবত জ্বর হলে জানি যে মুখে রুচি থাকে না, খাওয়ার মতো লাগে না। তাই একটু বাজার থেকে আজকে একটি আনারস নিয়ে এসেছি। বড় ভাই বললো যে আনারস খেলে নাকি জ্বর মুখে রুচি হয়, জ্বর কমে। তো তাই আনারস এসেছি, সুন্দর কেটে নিয়েছি সাইজ মতো। হালকা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর পানের একটি কাসুন্দি নিয়ে এসেছি, 5 ধরনের কাসুন্দি। ভালো মাখিয়ে নেব এখন, একটু ঝাঁকি দিয়ে নিই। পরিমাণ মতো নিয়ে গেছি। মাখিয়ে হাতটা ধুয়ে আসলাম। হাতটা ধুয়ে না আসতে হবে না, খাওয়ার টেস্ট করলাম আর কি। খাবো কাটি দিয়ে। রাস্তার পাশে খেয়ে থাকি, রাস্তায় যে বানায় ভেঙে করে তারা বানিয়ে বিক্রি করে, ওদের অনেক মজা হয়। তৈরি করার চেষ্টা করছি, জাস্ট শুধু বিট লবণটা নাই, ওদের বিট লবণ দিয়ে তৈরি করে খাই দেয়। এই যে কাঁচামরিচ দিয়েছি কুচি করে, লবণ স্বাদ মতো লবণ দিয়েছি, কাসুন দিয়েছি। বিসমিল্লাহ। মোটামুটি ভালো হয়েছে, যদি আমার জ্বর থাকার কারণে মুখের রুচি নেই এত। কোনো প্রকার ঝোল নেই। তারপরে আনারসের সিজনে কিন্তু আনারসে প্রচুর ঝোল হয়, রস থাকে, পানি থাকে। এখনকার আনারস কিন্তু ঝোল নেই, রস নেই, মাখালে ঝোল বের হয় না। রাস্তার পাশে যারা বানায় ওদের কাছে বোম্বাই মরিচ থাকে, বোম্বাই মরিচ অল্প কেটে যদি গোটা দিয়ে দেয়, সেই টেস্ট হয়। ঝালে একদম কাঁটা লেগে যায়। বেশি কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচ তো ঝাল না, বেশিটা হলে ঝাল হতো, বেশি নেই কাঁচামরিচ। বেশি কাঁচামরিচ পাওয়া বিরল, পাওয়া যায় না। সেখানে কিন্তু একটি আনারস ফুল নিয়েছি, একটা কম নেই, ফুল একটি আনারস। কারণ জানেন এখনকার আনারস তো ছোটো, সিজন শেষ পর্যায়ে। ফুলে একটি আনারস নিয়েছি, আনারসের 50% প্রায় খাওয়া শেষ, প্রায় বলতে ভুল হবে, 50% খাওয়া শেষ হয়ে গেছে। যত কাঁচামরিচ দিয়েছি, এক চাক খাইলে কান দিয়ে ধোয়া বের হওয়ার কথা, যদি খাঁটি দেশি কাঁচামরিচ হইতো, কিন্তু কোনো ঝালি লাগতেছে না। কত কাঁচামরিচ, অথচ ঝাল নাই, কেবল কাঁচামরিচ। কাউকে বিশ্বাস করা যায় না। দমদম মাস শুরুতে একবার লাল শাক আনছি, শাকটা সেই মজা লাগছে, যেটা খাঁটি লাল শাক আর কি, ভালো হতো। মজা লাগছে বুঝাই, আবার আনতেছি তো আনার পর বাসায় এসে ধোয়ার পর দেখি সবুজ হয়ে গেছে, মানে দাঁড়া শাক।
মন নষ্ট হয়ে যাবে, তোর মতো না সুযোগ গেছে। ঠিক 2 দিন পর আবার গেছি, আবার যাবার এক মুরগি বুঝতেছে 40-50 বছর এরকম হবে মনে বলুন। চাষা ঠিক লাল শাক, একদম টকটকা লাল, লাল শাক না শাক, তো আবার লাল শাক 100% লাল শাক। টুপিতে মাথা রোজা রাখছে, হ্যাঁ বাবা রোজা আছে। আমি আপনি বিশ্বাস করে নিব, যদি কিনা আপনি মাথা যেহেতু টুপি আছে রোজা থাকেন, তাহলে সেই ক্ষেত্রে দেন যে লাল শাক হয়, আর না হলে আমাদের দেন না, কয় না লাল শাক নিয়ে আসছি বাসায় ধুইছি দেখি আবার রঙেছে। তারপরে একই অবস্থা। পরে তাদের বরাবর ছোটো ভাই নাইম হ্যালো, ওর সাথে খাইলো ওজন ইঞ্জিনিয়ার, উনি দুজন বাজার আছে, ওনারা আবার আলাদা আনছে সেম কাহিনি। তাহলে তুই কাকে বিশ্বাস করবি? মানুষ আজকাল রোজা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে মাথা টুপি দিয়ে মিথ্যা কথা বলে, তাহলে এই জগতে বিশ্বাস বলে কিছু নাই, কাউকে বিশ্বাস করতে পারবে না। আমি বুঝি না মানুষ মতো কীভাবে মিথ্যা কথা বলে, রোজা রেখে দাও। আমার এটা আমার মাথা ধরে না যে রং করা থাকে হাতে রং কেন পড়ে না, ধোয়ার পর রং ঠিকই বলে।